আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে বোলজান ওয়েরস্ট্রাস থিওরাম। এর স্টেটমেন্ট আমাদের কাছে দেওয়া আছে। সেটা হচ্ছে এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকতে পারে। তো আমরা অধিকাংশ বইতে যেই স্টেটমেন্টটা দেওয়া থাকে সেটা হচ্ছে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট ইন আর। এবং অনেক বইতে এভাবেও দেওয়া থাকে, নিচে যেটা লেখা আছে এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। তো এই স্টেটমেন্ট অর্থাৎ এই যে যে বিবৃতি, এটা আমাকে কি মেসেজ দিচ্ছে, অর্থাৎ এটা আসলে কি, মানে কেন করছি এরকম যদি বলা হয় তাহলে আমরা বলতে পারবো যেটা আমাকে একটা মেসেজ দেয় সেটা হচ্ছে আহ, উম, যে তুমি যদি এরকম একটা সেট আমাকে দিতে পারো, সেই সেটটা হচ্ছে কি, যে এরকম একটা সেট দাও যেটার মধ্যে হচ্ছে, ধরো একটা সেট হচ্ছে এস, যেটার মধ্যে হচ্ছে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে, মানে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, ঠিক আছে, এবং এই সেটটা যদি বাউন্ডেড হয়ে থাকে তখন এটার মধ্যে কমপক্ষে একটা হলেও তুমি লিমিট পয়েন্ট পাবা, অর্থাৎ এই মেসেজটা দিচ্ছে। যেমন করে আমরা বলতে পারি যে একটা, তুমি আমাকে যদি একটা শিক্ষিত মা দিতে পারো, তখন যেমন একটা শিক্ষিত জাতি উপহার দেওয়া যায়, ঠিক তেমনি তুমি যদি আমাকে এরকম একটা সেট উপহার দিতে পারো যেটা হচ্ছে ইনফাইনাইট এলিমেন্ট থাকবে এবং বাউন্ডেড, তখন তোমাকে আমি একটা কি উপহার দিতে পারবো, বলছে একটা লিমিট পয়েন্ট, কমপক্ষে একটা লিমিট পয়েন্ট উপহার দিতে পারবো, এর বেশিও দিতে পারি। আমাদের যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে এভরি বাউন্ডেড এবং ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ এ লিস্ট অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট, অর্থাৎ এরকম একটা সেট যদি আমাদের কাছে থাকে যেটা হচ্ছে তোমার বাউন্ডেড এবং ইনফাইনাইট লিমিট থাকবে, তাহলে তার মধ্যে আমরা কমপক্ষে একটা লিমিট পয়েন্ট পাবো। তো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। আমরা একটা এক্সাম্পল নিতে চাই, এক্সাম্পলের পর হচ্ছে আমরা প্রুভ করব। একটা সেট দেওয়া আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি s ইকুয়ালস টু 1/n, হোয়ার n বিলং করতেছে হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে। এখন আমরা n এর মান যদি 1 2 3 এরকম করে বাড়াতে থাকি, তখন আমার কি ব্যাপারটা আসে সেটা আমরা একটু দেখতে চাই। তো দেখতে পাচ্ছ, আমরা যখন n এর মান হচ্ছে নিচ্ছি 1, তখন আমরা পাবো 1, n এর মান যখন 2 নিব তখন 1/2, n এর মান যখন 3 1/3, n এর মান যখন 4 1/4, এরকম করে ডট ডট চলতে থাকবে। এখন এটা যদি আমরা একটা ফিগার ড্র করি, অর্থাৎ ব্যাপারটা আমরা যদি গ্রাফিক্যালি দেখাতে চাই, ব্যাপারটা দেখো, এটা যদি হয়ে থাকে আমার 0, এটা যদি থাকে আমার 1, আমরা জানি হাফ হচ্ছে মাঝামাঝিতে হয়ে থাকে, এই হাফটা হচ্ছে মাঝামাঝিতে আছে। এরপর দেখো এটা হচ্ছে আমার 1/3, এরপর দেখো এটা হচ্ছে আমার 1/4, মনে করো এটা 1/5, এটা 1/6। এরপর একটা পর্যায়ে আসবে যেখানে দেখবা এইখানে এলিমেন্ট গুলা চিমচি চিমচি করে আছে, অর্থাৎ এটা তো জিরো হবে না, কিন্তু জিরোর কাছাকাছি দিয়ে অসংখ্য এলিমেন্ট পাবা, এখানে কোটি কোটি এলিমেন্ট পাবা, এরকম আকারে থাকবে। ব্যাপারটা হচ্ছে দেখো, 1/1000ও কিন্তু জিরো হবে না, 1/10,000ও কিন্তু হচ্ছে তোমার জিরো হবে না, অর্থাৎ জিরোর কাছাকাছি আসবে। তোমরা বুঝতে পারছো এই যে অঞ্চলটা, এটার মধ্যে কিন্তু ইনফাইনাইট এলিমেন্ট থাকবে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? তাহলে তোমরা যারা লিমিট পয়েন্টের ম্যাথ গুলো পড়েছো বা আমার ভিডিও দেখেছো, সেখানে দেখবে এই সেটের লিমিট পয়েন্ট হচ্ছে আমার 0। এই সেটের ক্ষেত্রে মানে 1/n, এই সেটের লিমিট পয়েন্ট হচ্ছে আমার 0। ওকে, এখন আমরা যে এটা প্রুফ করতে চাই, তা আমরা এই কনসেপ্টটা, এই যে যে কনসেপ্ট আছে যে একটা সেটে ইনফাইনাইট এলিমেন্ট এই যে এরকম থাকতে পারে এই অঞ্চল দিয়ে, আর এখানে কিছু ফাইনাইট এলিমেন্ট থাকতে পারে, মনে করে নিলাম 1/6 থেকে হাফ পর্যন্ত হচ্ছে আমার ফাইনাইট এলিমেন্ট, এটা জাস্ট আমাদের মনে করে নেওয়া, ঠিক আছে। এরকম আমি আমি যে ওই যে ওয়েরস্ট্রাস থিওরামটা আছে সেটা আমি, বোলজন ওয়েরস্ট্রাস থিওরামটা আছে সেটা আমি প্রমাণ করতে চাই, জাস্ট এই যে আমরা এক্সাম্পলটা দিলাম সেটার একটা কনসেপ্ট লাগিয়ে। তা আমি প্রথমে স্টেটমেন্টে দেওয়া আছে, তোমরা যদি খেয়াল করো দেখতে চাও, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে যে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর। তুমি যদি এটা এটা না ধরো, তোমার বইতে এটা আছে যে এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট, তার মানে তোমাকে একটা সেট কল্পনা করে নিতে হবে যেটা হচ্ছে বাউন্ডেড এবং ইনফাইনাইট এলিমেন্ট থাকবে। এই কারণে এট ফার্স্ট আমি একটা সেট নিয়েছি। দেখো সেটটা নিয়েছে হচ্ছে এই কালার দ্বারা, এই কালারের নাম আমি জানি না। এই যে এই যে যে এখানে এই যে দেখো এস ডিনোট করেছি আমি, এসটা আমি নিলাম এভাবে, এই যে একটা এস নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে এটুকু হচ্ছে আমার এস। আমি এটা একটু মুছে দিই, এরো চিহ্ন হবে না, জাস্ট এটা যেহেতু বাউন্ডেড। তো দেখতে পাচ্ছ, এই কারণে আমি প্রথমেই স্টেটমেন্টে যেহেতু বলা আছে, আমি একটা সেট কনসিডার করেছি যেটার মধ্যে ইনফাইনাইট এলিমেন্ট আছে এবং যেটা হচ্ছে বাউন্ডেড বলেছি। আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি সুপ্রিমাম এবং ইনফিমাম, সেখানে আমরা জানি যে সুপ্রিমাম এবং ইনফিমাম কখন এক্সিস্ট হবে, যদি একটা সেট বাউন্ডেড হয় তখন তার সুপ্রিমাম এবং ইনফিমাম থাকবে। তা আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এখানে আমরা নিয়েছি
যেহেতু এটা বাউন্ডেড তাহলে তার ইনফিমাম এবং সুপ্রিমাম পাবো। আমরা স্মল এম কে ইনফিমাম ধরেছি, ক্যাপিটাল এম কে সুপ্রিমাম ধরেছি, এই কারণে এখানে আমি রেসপেক্টিভলি লিখেছি। ঠিক আছে, এরপর তাহলে এখানে এই যে আমি ডিনোট করেছি এটা হচ্ছে আমার, আমরা জানি এগুলা হচ্ছে আমাদের সব, দেখো আমরা যদি একটু এই কালিদা দিতে চাই, আমি আবার মুছবো, যে এখানে এগুলা সব হচ্ছে লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ইনফিমাম, এই কারণে এম হচ্ছে, আর এগুলা সব হচ্ছে আমাদের আপার বাউন্ড, এখান থেকে নিতাম যদি এই সেটের ক্ষেত্রে, আর আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এম, এই কারণে আমরা হচ্ছে এম কে সুপ্রিমাম হিসেবে কল্পনা করেছি। এখন কথা হচ্ছে আমি আমি যে কনসেপ্টটা নিতে চাই সেটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে, এই যে এই ম্যাথের ক্ষেত্রে যেরকম ছিল যে একটা নির্দিষ্ট পর্যায় পর এখানে ইনফাইনাইট লিমিট আছে, আমি মনে করে নিলাম, আমি এখানে মনে করে নিলাম এই ব্যাপারটা, দেখো এই যে যে আমার একটা ব্যাপার আছে, এই যে সেট আছে, দেখো এই যে সেটটা, এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমার এস, আমি একটু এগুলা মুছে দিতে চাই, অর্থাৎ এই পর্যন্ত মনে করো আমার এস, এই যেটুকু, ওই এস সেটের এখানে আছে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, ইনফাইনাইট নাম্বার, এখানে যেমন দেখো এই উদাহরণের ক্ষেত্রে মনে করো, এই উদাহরণের ক্ষেত্রে আমার বাম সাইডে কিন্তু ইনফাইনাইট মেনি এলিমেন্ট আছে, মানে অসংখ্য এলিমেন্ট আছে বাম সাইডে। ঠিক আছে, এবার আমি ধরে নিচ্ছি যে আমার, মানে আমার প্রমাণ করার ক্ষেত্রে তোমাদের বইতে তুমি চাইলে বাম সাইডেও ধরে নিতে পারো ইনফাইনাইট এলিমেন্ট, কিন্তু আমার তোমাদের বইতে যেহেতু এই যে ডান সাইডে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, এরকম আছে এটা কল্পনা করে নেওয়া হয়েছে, কেউ যদি চায়, তোমরা জানো যে কেউ যদি চায় সে এই যে বাম সাইডেও লিখতে পারে যে এখানে অসংখ্য এলিমেন্ট আছে, আমি ডান সাইডে লিখবো যে এখানে কম এলিমেন্ট আছে, পারে, কিন্তু তোমাদের বইটা আমি দেখেছি সেখানে হচ্ছে ইনফাইনাইট এলিমেন্ট আছে হচ্ছে তোমার ডান সাইডে। ঠিক আছে, মনে করে নিলাম এই যে এখান দিয়ে ইনসাইড ইনফাইনাইট এলিমেন্ট আছে। ঠিক আছে, এই যে এই কারণে আমি এখানে গণ করে রেখেছি, এবং এই যে লাল কালি দিয়ে যে একটা ব্যাপার রেখেছি, লাল কালি দেখতে পাচ্ছ, লাল কালি দিয়ে একটা সেট নিতে চাচ্ছি, লাল কালি দিয়ে ব্যাপারটা দেখো, লাল কালি দিয়ে এমন একটা সেট নিতে চাচ্ছি যে লাল কালির, সেটা হচ্ছে যে দেখো যেখান থেকে এই যে এই যে আমার ফাইনাইট এলিমেন্ট ছিল না এখানে এই অঙ্কের ক্ষেত্রে, এই যে ফাইনাইট, মনে করো যে যেটুকু হচ্ছে ফাইনাইট এলিমেন্ট আছে, যেটুকুর মধ্যে এরিয়া যেটুকু হচ্ছে ফাইনাইট এলিমেন্ট আছে, আমি মনে করে নিলাম লাল কালির মধ্যে হচ্ছে ফাইনাইট এলিমেন্টটা থাকবে, লাল সেটের মধ্যে, লাল একটা সেট, সেটাকে মনে করে নিলাম যে সেটার মধ্যে ফাইনাইট এলিমেন্ট থাকবে। আমি এখানে এটুকু যা করেছি সেই কথাটুকু আবার লিখবো এখন, আমি লাল কালির ব্যাপারটা লাল কালি দিয়ে লিখি, তো কি লিখবো, দেখো আমি লিখতে চাই, আমি লিখতে চাই লেট, আমি একটা সেট নতুন ভাবে নিতে চাই, পি, পি বি সেট, এরকম একটা সেট নিতে চাই অফ রিয়েল নাম্বার, এরকম এরকম একটা সেট, সেট অফ রিয়েল নাম্বারস থাকবে ওটার মধ্যে, মনে করো, এবং এটাকে ডিফাইন করব, আমরা কিভাবে ডিফাইন করব, ইজ ডিফাইন্ড অ্যাজ ফ্লো, এভাবে কিভাবে ডিফাইন করব সেটা দেখো, মানে এই সেটের মধ্যে সেই সমস্ত এক্সট্রা থাকবে যারা হচ্ছে ইট exceeds at the most a finite number of members, আমি তোমাদেরকে বলছিলাম finite number, finite number of members, number of member of s, ব্যাপারটা বুঝো, আমি তোমাকে বলছিলাম দেখো এই এক্সাম্পলের সাথে মিলে, এখানে ফাইনাইট নাম্বার অফ মেম্বার বলতে আমি বুঝাচ্ছি যে 1/2 থেকে হচ্ছে 1/6, মানে 1 থেকে বলতে পারো তুমি চাইলে, এই আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে পিটা হচ্ছে আমার এই যে এখান থেকে এই অঞ্চলটুকু, এই অঞ্চলটুকু হচ্ছে আমার পি, এই যে এখান থেকে ফাইনাইট, অর্থাৎ এরকম একটা সেট যেখানে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে এই অঞ্চলটার মধ্য দিয়ে। ঠিক আছে, এবং আমি পিটাকে এমন ভাবে ঘোষণা করব যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টের পরে যা আছে, যে ফাইনাইট এলিমেন্ট আছে সেইটুকু অঞ্চল হচ্ছে আমার পি, এই কারণে লিখছি যে এক্স হচ্ছে আমার ফাইনাইট নাম্বার অফ মেম্বার অফ এস, অর্থাৎ যেখানে ফাইনাইট নাম্বার অফ মেম্বার আছে এস এর সেই অঞ্চলটুকু হচ্ছে আমার পি, বুঝতে পারছো কিনা? এখন এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তো পি, এখান থেকে এই ঘটনা থেকে আমি কি কি বলতে পারি, এই ফিগারটা থেকে, এখান থেকে আমি কি বলতে পারি যে, দেখো তো এটা বলতে পারি যে পি হচ্ছে আমার নন এমটি, কেন পি এমটি না, কেন, কারণ পি এর মধ্যে দেখো তোমরা যদি দেখতে পাও আমি পি এর যে এরিয়াটা দিছি রেড জোন, সেটা হচ্ছে এখান থেকে দেখো এই পর্যন্ত হচ্ছে আমার পি এর এরিয়া, মনে করো। ঠিক আছে, তাহলে দেখো পি এর মধ্যে কিন্তু এই যে আমার স্মল এম আছে, স্মল এম হচ্ছে ইনফিমাম, তাহলে আমি কি বলতে পারি, দেখো পি এর মধ্যে স্মল এম ইনফিমাম একটা এলিমেন্ট না, তার মানে হচ্ছে পি এর মধ্যে একটা এলিমেন্ট তো আছে এই যে, সুতরাং এটা নন এমটি, এই কারণে আমি আবার পরে এই কথাটা লিখে দিব, দ্য সেট, the set P is non empty, কেন,
কেন নন এমটি? বিকজ বা ফর, কেন এমটা হচ্ছে পি তে বিলং করতেছে, এমটা হচ্ছে ইনফিমাম। এবং আরেকটা কথা বলতে পারছি, দেখো এই যে পি সম্পর্কে আমি আরেকটা কথা বলতে পারি, সেটা কি বলতে পারি দেখো তো, পি এর আপার বাউন্ড কারা কারা। এখান থেকে আমরা জানি, যদি আমি একটু ভিন্ন কালি নিতে চাবো না, হলুদ কালি নিচ্ছি মনে করো। আচ্ছা, দেখো পি এর আপার বাউন্ড হচ্ছে, পি এর আপার বাউন্ড হচ্ছে এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এগুলো সব পি এর আপার বাউন্ড হতে পারে। আমরা জানি একটা একটা সেটের ইনফাইনাইটলি, এই যে এখানে এই কালিটা দেখতে পাচ্ছ, এখানে যা আছে সব পি এর আপার বাউন্ড হতে পারে। একটা সেটের ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড থাকতে পারে। ঠিক আছে, তা আমি এখান থেকে এতটুকু বলতে পারি কি এম ও একটা আপার বাউন্ড। হ্যাঁ, এইগুলো তো আছে, তার মধ্যে আমার এম সম্পর্কে যেহেতু সুনির্দিষ্ট, তো এই কারণে আমি বলতে পারি এম ও একটা আমার আপার বাউন্ড। তাহলে আমি কি বলবো, এরপরে পি সম্পর্কিত আরো একটা তথ্য পেয়ে গেলাম, যে এখানে দেখতে পাচ্ছ, আমি আবার একটু দেখাতে চাই, এখানে এইগুলা এখান থেকে এইগুলা সব আপার বাউন্ড। তার মধ্যে দেখো এম যেহেতু আমাদের বর্ণনা করা আছে, তাহলে আমি বলে দিতে পারি এমটাও একটা আপার বাউন্ড হচ্ছে। লাল কালি দিয়ে বাকিটা লিখতে চাই। কি লিখবো, লিখবো হচ্ছে অলসো, এখানে অলসো কি, অলসো হেয়ার এম ইজ অ্যান আপার বাউন্ড। ওকে, এই পর্যন্ত আমি বলে ফেলতে পারলাম। এবং আপার বাউন্ড কার, এটা এটা বলতে হবে অফ পি, পি এর পি সেট সম্পর্কে আমি বলছি। এবং দেখো পি এর মধ্যে কারা থাকছে না, দেখো তো পি এর মধ্যে কারা থাকবে না, আমি একটু বলে দিতে চাই, কারণ এটা তো মুখে বলছি যে পি এর মধ্যে ফাইনাইট নাম্বার এলিমেন্ট থাকবে। আমি কি আরেকটা কথা বলতে পারি না, যে পি এর মধ্যে তারা থাকবে না, পি এর মধ্যে কারা থাকবে না সেটা আমি একটু বলে দিতে চাই। কারা থাকবে না, ফর, এখানে লিখে দিই কমা দিয়ে, ফর নো নাম্বার, এমন কোন নাম্বার থাকবে না যেটা গ্রেটার দেন জিআরই, জিআরই এ, যেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে এম, এরকম নাম্বার যেটা হচ্ছে এম এর চেয়ে বড় বা গ্রেট মানে ইকুয়াল টু এম, এরকম নাম্বার হচ্ছে তোমার পি এর মধ্যে থাকবে না। ক্যান বিলংস, ক্যান বিলং টু পি। ব্যাপারটা বুঝতে পারছো? যেহেতু কেন, কারণ এম হচ্ছে আমার আপার বাউন্ড, আর আমি বলছি আমার পির এরিয়াটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ব্যাপারটা দেখো, এই পির এরিয়া হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত, তার মানে এই যে এম এর কল্পনাই করা যায় না এর থেকে বড় বা এম এর সমান এরকম কোন এলিমেন্ট এর মতো থাকবেই না, এই কথাটা আমি বলতে চাচ্ছি। কথা কি বোঝা গেছে? লাল কালির টুকু লাল কালি দিয়ে যা লিখছি সব লাল কালির ব্যাখ্যা। এরপরে এখন দেখো, আমি কি এতটুকু বলতে পারি এখান থেকে লাল কালি সম্পর্কে, দাস পি, পি সম্পর্কে এতটুকু বলতে পারি কি, যে দাস দ্য সেট পি ইজ নন এমটি পাইলাম। কেন, কারণ হচ্ছে এই যে এখান থেকে পেলাম, এই যে পি ইজ নন এমটি, কারণ হচ্ছে এই যে দেখো এমটা স্মল এমটা তার মধ্যে বিলং করে। আর আরেকটা কথা পাইলাম, সেটা হচ্ছে এন্ড, এই যে দেখো পিটা হচ্ছে, পি এর যত মেম্বার আছে যেখান থেকে দেখো এটা এটা দিয়ে পাইলাম এক নাম্বার কথা, পিটা হচ্ছে নন এমটি। এবং আরেকটা কথা বলা আছে যে পি এর মেম্বার কারা, পি এর মেম্বার হচ্ছে, মনে করো পি এর মধ্যে যে সকল এক্সট্রা থাকবে, ঠিক আছে, সেইগুলা সবাই ছোট হবে, ছোট হবে, বুঝতে পারছো? অর্থাৎ এম থেকে ছোট হবে, ইকুয়ালও হতে পারবে না, ব্যাপারটা দেখো এম থেকে ছোট হবে এই কথা বলতে পারি। এই দেখো এখান থেকে বলছে কি, যে এই লাইন থেকে দেখো, অলসো এম ইজ অ্যান আপার বাউন্ড অফ পি, আপার বাউন্ড বলতে পারি। আর আপার বাউন্ড আমরা জানি, আপার বাউন্ড মানে হচ্ছে একটা সেটের আপার বাউন্ড বলতে ওই সেটের প্রত্যেকটি এলিমেন্ট তার ওই থেকে ছোট হবে, ব্যাপারটা এরকম ছিল। এম ইজ অ্যান আপার বাউন্ড অফ পি। এবং আর একটা কথা বলেছি, নো নাম্বার গ্রেটার দেন, এমন কোন নাম্বার পাবো না যেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু এম ক্যান বিলং। তোমরা এখানে স্পষ্ট ফিগার থেকেই বোঝা যাচ্ছে যে এম থেকে বড় বা এম এর সমান কোনো এলিমেন্ট পি এর মধ্যে থাকছে না। তার মানে আমি বলতে পারি পি একটা আপার বাউন্ড ছিল। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে পি সেটটা এটা কিন্তু আমার বাউন্ডেড, আপার বাউন্ডেড। কেন, এই দেখো এখান থেকে আমরা পি সেট সম্পর্কে বলে দিতে পারি এটা হচ্ছে আপার বাউন্ড। এই যে একটা বাউন্ড আছে, আপার বাউন্ড, ঠিক আছে। তার মানে বলে দিতে পারি, কি বলে দিতে পারি,
লিখতে পারি এটা and is bounded above and is bounded above কি দিয়ে বাউন্ড করা আছে এম দিয়ে ক্যাপিটাল এম দিয়ে কিন্তু দেখো এই যে বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো আমি বলতে পারবো না কারণ হচ্ছে ধরো এই সেটটা পি সেটটা আরো চলতেছে মনে করো আরো চলতেছে ওকে বুঝতে পারছো পি সেটের নিচের অংশ কি সেটা সম্পর্কে আমি জানি না মনে করো এরকম একটা সেট নিয়েছি পি যদিও তোমাকে এখানে প্রথম দিকে বোঝানোর জন্য মনে করেছি যে এটা হচ্ছে আমার পি এই যে এখানে আমার বাউন্ড করা না বাউন্ড না পি সেটের এরকম অংশ নিচ্ছি যে পিটা এখান দিয়ে ইনফাইনাইট হতে পারে মনে করো পিটা যে পর্যন্ত দাও এটা আমার দেখার ব্যাপার না ব্যাপার হচ্ছে পির আপার বাউন্ড আছে কিনা মানে বাউন্ডেড অ্যাবাভ কিনা কেন এই দেখো এমটা এখানে আপার বাউন্ড তার মানে আমি বলে দিতে পারি এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ এই কথাটা বলছি বাউন্ডেড অ্যাবাভ এখন এখন আমি তোমাকে প্রথমে তোমাকে এখানে বলছিলাম যে প্রথমে দেখি এমনিতেই বোঝানোর জন্য বলছি এরকম একটা সেট পি নিয়েছি কিন্তু মনে রাখবা এই পিটার এই যে এই সাইডটা মনে করো এটা হচ্ছে চলতেই থাকবে মানে তুমি যত যাইতে চাও হ্যাঁ এরকম মনে করো এরকম একটা ব্যাপার নিয়ে আমি কাজ করছি এখন কথা হচ্ছে যদি আমরা পড়েছি যে এটা দেখো দিন শেষে আমি পি কি পি পি সম্পর্কে কি ধারণা পেলাম এই দুটোই হচ্ছে ধারণা প্রদান একটা হচ্ছে পিটা হচ্ছে আমার নন এমটি দুই নাম্বার হচ্ছে বাউন্ডেড অ্যাবভ দেখো এখানে পি সম্পর্কে আমি দেখতে পাইলাম পি হচ্ছে নন এমটি কেন এম বিলং করতেছে এটার মধ্যে আর বাউন্ডেড অ্যাবভ বাই সি তাহলে আমি কি লিখতে পারি পি সম্পর্কে আরেকটা ব্যাপার লিখতে পারি দেখো আমরা আগে পড়ে আসছি এই কারণে এই কালে নিচ্ছি এটা হচ্ছে আগে পড়ে আসছি সেখানে সেখানে আমরা পড়েছিলাম পি যেহেতু বাউন্ডেড অ্যাবভ তা আমরা একটা কমপ্লিটনেস প্রপার্টি পড়ছি বাই কমপ্লিটনেস 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 প্রপার্টি থেকে আমরা কি লিখতে পারি দেখো কমপ্লিটনেস প্রপার্টি পি হ্যাজ এ সুপ্রিমাম কি লিখতে পারি কেন কারণ যদি আমরা জানি কমপ্লিটনেস প্রপার্টি হচ্ছে দুইটা ব্যাপারকে একটা সুপ্রিমাম প্রপার্টি একটা ইনফিমাম প্রপার্টি আমরা তোমাদেরকে পড়াইছি আমি এটা একটু মনে মুখস্থ মানে আমি তোমাদেরকে এটা আগে পড়াইছি যে এর প্রপার্টি হচ্ছে দুইটা একটা হচ্ছে সুপ্রিমাম প্রপার্টি একটা হচ্ছে ইনফিমাম প্রপার্টি তো সুপ্রিমাম প্রপার্টিটা কি যদি কোনো একটা সেট আপার বাউন্ডেড অ্যাবভ হয় তাহলে তার সুপ্রিমাম পাওয়া যাবে বাউন্ডেড অ্যাবভ হয় তাহলে সুপ্রিমাম এক্সিস্ট করবে এই কথা বলছিলাম তাহলে দেখো তোমাকে পি কিন্তু এখানে বলা আছে দেখো পি হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ আবার বলছি পি হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ তার মানে কি বলতে পারি কমপ্লিটনেস প্রপার্টি থেকে পি হ্যাজ এ সুপ্রিমাম কেন কারণ পি হচ্ছে নন এমটি আবার পি হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ তাহলে এগুলো আমি পরে আসছি তাহলে আমি লিখতে পারি বাই কমপ্লিটনেস প্রপার্টি থেকে আমি কি বলতে পারি পি হ্যাজ এ সুপ্রিমাম তাই সেই সুপ্রিমামটার আমি নাম দিতে চাই তো সেই সুপ্রিমামটার নাম হচ্ছে আমি দিলাম যে তাহলে পি হ্যাজ সুপ্রিমাম সে মনে করো সেটা আমি দিলাম হচ্ছে যাই তো এখানে এই যে যাই আমি যাই ভালোভাবে লিখতে পারি না তুমি মনে করো এটাই হচ্ছে যাই তুমি অন্য কোনো ব্যাপারও দিতে পারো এটা তোমার হচ্ছে স্যার ম্যামদের উপর নির্ভর করবে স্যার ম্যাম যদি ভালো বুঝে তাহলে এখানে তুমি তোমার নামও দিতে পারো কোনো সমস্যা নেই সুপ্রিমাম তোমার নাম দিলাম মনে করো বা একটা সংখ্যা দিলাম বা আর দিলাম মনে করো এখানে আর দিলাম তো যাইয়ের পরিবর্তে আমি আর দিতে পারি তুমি আর যাই দিতে পারো কোনো সমস্যা নেই তোমাদের বইতে যাই আছে এই কারণে যাই দিচ্ছি ঠিক আছে তাহলে আমি কিন্তু দেখো ব্যাপারটা এতক্ষণ যে অনেক আলোচনা করলাম এটা কোনো ব্যাপার না প্রথমে একটা সেট নিয়েছি আমি কি কি কাজ করছি দেখো প্রথমে একটা সেট নিয়েছি সেই সেট যেহেতু বাউন্ডেড তাহলে সুপ্রিমা মিনিমাম থাকবে আমি এরপর দেখেছি ওই সেটের মনে করো যেহেতু এখানে বলা আছে দেখো একটা সেটে ইনফাইনাইট এলিমেন্ট থাকবে আমি মনে করে নিচ্ছি এই যে ডান পাশ এই পাশ দিয়ে হচ্ছে আমার ইনফাইনাইট এলিমেন্ট আছে তো কিছু ফাইনাইট এলিমেন্ট থাকবে সেই ফাইনাইট এলিমেন্ট যুক্ত যারা আছে তারা হচ্ছে আমার পি ঠিক আছে এমন করে নিলাম তার পি সেটটা আমরা দেখতে পাচ্ছি এখানে এম আছে এই কারণে নন এমটি এবং পি সেটটা আমরা দেখতেছি এখানে আপার বাউন্ড আছে মানে বাউন্ডেড অ্যাবভ আছে এই যে এম দ্বারা এই কারণে বলতে পারছি তাহলে পি হচ্ছে আমাদের একটা সুপ্রিমাম থাকবে কেন কারণ নন এমটি এবং বাউন্ডেড অ্যাবভ এই কারণে বাই কমপ্লিটনেস প্রপার্টি আমরা বলতে পারি এটা একটা সুপ্রিমাম আছে সেই সুপ্রিমাম হচ্ছে এপসাইলন এতক্ষণ কিন্তু অনেক কিছু আলোচনা করেছি কিন্তু দেখো তুমি যখন এভাবে স্টেপ বাই স্টেপ করবা তখন কিন্তু খুব সহজ মনে হবে এখন আমাকে দেখাতে হচ্ছে আমার উদ্দেশ্য কি আমার দেখাইতে হবে হচ্ছে দেখো এখানে একটা লিমিট পয়েন্ট আছে মানে এই সেটে এই যে ইনফাইনাইট নাম্বার এলিমেন্ট নিছি এবং হচ্ছে বাউন্ডেড ছিল সেটটা আমার দেখাইতে হবে যে এটা হচ্ছে তোমার দেখাতে হবে যে এটা হচ্ছে তোমার একটা লিমিট পয়েন্ট আছে তো আমরা এটাই দেখাবো যে এই যে যাইটা নিলাম সেটা একটা লিমিট পয়েন্ট তাহলে আমরা কি দেখাবো উই শ্যাল শো দ্যাট আমরা এটাই দেখাতে চাই কি দেখাতে চাই যে যাইটা আছে যাইটা ইজ এ লিমিট পয়েন্ট এখন একটা কথা হচ্ছে
ব্যাপারটা দেখো, এই যে সুপ্রিমামটা যে এক্সিস্ট করবে সেটা কোথায় দেখো তো। আমরা জানি না সুপ্রিমাম হচ্ছে আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট, তার মানে তুমি বুঝতে পারছো এইগুলা সব ছিল আপার বাউন্ড। ঠিক আছে, ঠিক আছে, আপার বাউন্ডের মধ্যে সুপ্রিম সবচেয়ে ছোট, তাহলে এইটা হচ্ছে আমার যাই হবে, তোমরা এতটুকু বুঝছো কিনা, সবচেয়ে ছোট। এটা হচ্ছে আমার আপার বাউন্ড, এই যে দেখো এই কারণে আমি এখানে একটা যাই লিখে রাখছি। ওকে, যাই লেখা আমার সবচেয়ে নগণ্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যদি কাউকে লিমিট পয়েন্ট দেখাতে চাই, দেখো ব্যাপারটা, কাউকে যদি লিমিট পয়েন্ট দেখাতে চাই তার মানে কি, কনসেপ্টটা ছিল যে একটা পয়েন্ট সাপোজ এক্স ছিল, এখানে এইটার ক্ষেত্রে আমাদের যাই লিখতে হবে। এই যে এক্স বা যাইকে যদি আমি লিমিট পয়েন্ট দেখাতে চাই, একে ঘিরে একটা নেইবারহুড নিতে হবে এবং দেখতে হবে এই নেইবারহুডের মধ্যে ওই এস সেটের, মানে এখানে তো সেটটা এস, এস সেটের কমপক্ষে একটা এলিমেন্ট থাকতে হবে আদার দেন এক্স, মনে আছে কিনা, মানে এক্স বা যাই ছাড়া অন্য একটা এলিমেন্ট থাকতে হবে। তাহলে বুঝতে পারছো এই যাইকে ঘিরে আমাকে একটা নেইবারহুড নিতে হবে। তাহলে এই যে আমি একটা নেইবারহুড নিয়ে ফেললাম, আমি যা যা করছি তাই বলছি তাই লিখছি। তাহলে আমি একটা, এখন দেখো তাহলে এই কারণে লিখছি যে কনসিডার, কি কনসিডার করছি, কনসিডার, কনসিডার এনি নেইবারহুড, একটা নেইবারহুড আমি কনসিডার করছি, সেই নেইবারহুডের নাম দিচ্ছি হচ্ছে, যেহেতু যাই থেকে, দেখো এখানে যাই, যাইকে কেন্দ্র করে একটা নেইবারহুড দিচ্ছি, এই কারণে আমি এখানে তোমাকে এখানে বুঝাই যে এখানে যাই দিচ্ছি, আর এখানে হচ্ছে তোমার এটুকুর নাম হচ্ছে এপসাইলন দিচ্ছি। তাইলে এটার নাম যদি এপসাইলন হয়, যাই, এটা হচ্ছে ডান সাইডে দেখা প্লাস এপসাইলন, এটা যাই মাইনাস এপসাইলন হবে। বুঝতে পারছো এপসাইলন কেন নিলাম, কারণ এপসাইলনের মান 1 2 3 এক একজনের ক্ষেত্রে এক একটা হতে পারে, এটাকে হচ্ছে আরবিট্রারি বলা হয়, এই কারণে এপসাইলন নিয়েছি। ঠিক আছে, তো কেউ কারো এপসাইলনের মান যদি 2 হয় তাহলে তা আরো বড় হবে, কারো যদি 1 হয় তাহলে ছোট হবে, কারো যদি আরো ছোট হয়। বুঝতে পারছো কিনা? তাহলে এই কারণে আমি এমন একটা নেইবারহুড কল্পনা করেছি, সেই নেইবারহুডের নাম দিয়েছি কি, যাই মাইনাস এপসাইলন থেকে যাই প্লাস এপসাইলন। এতটুকু আশা রাখি বুঝতে পারছো। ঠিক আছে, তো এটা একটা এভাবে দিতে পারো, ওপেন ইন্টারভাল এরকম একটা নেইবারহুড আমি কল্পনা করছি, যেখানে বলে দিতে হবে এই যে যে এপসাইলনটা সেটা কিন্তু পজিটিভ কিন্তু ক্ষুদ্র। ঠিক আছে, এটাও বলতে পারো। এখন এক একজন যাই যদি কেউ নেয় 1 সমস্যা নেই, যাই যদি কেউ 2 নেয় তার মানে তার, দেখো যদি কেউ মনে করে যে এটা তার যাই, আমি একটু এখানে বুঝাই, যদি মনে করে এটা হচ্ছে যাই, সরি এটা যাই না, এটা এপসাইলন, আমি ভুল বলে ফেলছি। যদি কেউ মনে করে যে কারো এপসাইলনের মান 1, মনে করে এটা হচ্ছে আমার 1 এপসাইলন, তাহলে এটাও হবে। যদি কেউ 2 দেয় তাহলে আরো বড় হবে, যদি 3 দেয় আরো বড় হবে, এই কারণে আমরা ইন জেনারেল এপসাইলন নিই এবং এপসাইলনটা গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, তাহলে আমার উদ্দেশ্য থাকবে কি, এই যে যে যাই আছে, দেখো এই যাইকে ঘিরে একটা নেইবারহুড দিলাম এবং আমাকে দেখতে হবে এই যাইয়ের মধ্যে, এই নেইবারহুডের মধ্যে এস সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অথবা যাই ছাড়া অন্য একটা এলিমেন্ট পাওয়া যায় কিনা, তাইলে তোমার লিমিট পয়েন্ট হয়ে গেল। কিন্তু আমরা ফিগার থেকে এখানে বুঝতেছি, স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই সেটের দেখো এখানে এই যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, কিন্তু এই কথা আমাকে লিখতে হবে। তো আমরা লিখবো, দেখো সিন্স, এখানে লিখো সিন্স, কি লিখবা, যাই ইজ দ্য সুপ্রিমাম, সুপ্রিমাম আমরা দেখতে পাচ্ছি কার সুপ্রিমাম, সুপ্রিমাম অফ পি, পি এর, তাহলে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান মেম্বার, এরকম একটা মেম্বার পাবো, সেই মেম্বার সে, সেই মেম্বারটার নাম দিলাম হচ্ছে ইটা অফ পি, সাজ দ্যাট, সাজ দ্যাট ইটা ইজ গ্রেটার দেন, এটা হচ্ছে জাই মাইনাস এফ সাই। ব্যাপারটা কি দেখো, আমি তোমাকে বলতে চাচ্ছি, এই যে যে লাইনটা লিখলাম, এই যে যে লাইনটা লিখলাম, এটাকে আমি একটু তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আচ্ছা, দাঁড়াও, আমি এটা হচ্ছে আমার, আমি দেখাতে চাই। এই যে দেখো, এই যে আমাদের একটা লেকচার আছে, লেকচার 4, কমপ্লিটনেস অ্যাক্সিওম ইন আর অ্যান ইম্পর্টেন্ট লেমা ইন বাংলা পিএল অ্যানালাইসিস লেকচার 4। এই লেকচারটার মধ্যে আমি দেখবা এই যে এই লেমাটা আমি করাইছি তোমাকে, কোনটা, এইমাত্র যেটা লিখলাম, যে সাপোজ আমাদের ওখানে ছিল, আমি যে ওই লেকচারটা নিয়েছিলাম, এম ইজ দ্য সুপ্রিমাম অফ আ সেট এস, তখন বলছিলাম যে
একে একে ঘিরে যদি আমি একটা এপসাইলন নেই, এখানে ধরো এম মাইনাস এপসাইলন, এখানে এম প্লাস এপসাইলন, তখন আমি অটোমেটিক এখানে একটা এলিমেন্ট পেয়ে যাব, এই যে এখানে। ঠিক আছে, আমি ওই যে লেকচার 4-এ তোমরা দেখে নিবা। তো আমি এটা একটু বলে দিতে চাই এটা আসলে কি বোঝাতে চাচ্ছে একটু, আমি যেহেতু এটা পড়াই আসছি লেকচার 4-এ, তুমি লেকচার 4 থেকে দেখে নাও। জাইকে ঘিরে আমি একটা মানে জাইকে ঘিরে, জাই যেহেতু আমার সুপ্রিমাম কার পি এর, তখন আমরা ওই লেমাটা বলে, ওটা হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিওম বলা হয়। ওটার মধ্যে বলে যে এটা যেহেতু সুপ্রিমাম, তাহলে এরকম একটা এলিমেন্ট আমি পাবোই পাবো ইটা, যেটা হচ্ছে দেখো, এটা যদি আমার হচ্ছে যাই মাইনাস এপসাইলন হয়, এটা যাই প্লাস এপসাইলন হয়, তখন এই দেখো যাই মাইনাস এপসাইলন থেকে এখানে এরকম একটা এলিমেন্ট আমি পাবোই পাবো যেটা বড় হবে। সেটা হচ্ছে আমার এই যে ইটা ধরে নিয়েছি, এই এই এলিমেন্টটা হচ্ছে আমার ইটা। এবং এটা আমি লেকচার 4-এ করাইছি, লেকচার 4। বুঝতে পারছো কথা? লেকচার 4-এ আমি এই সব পড়াইছি, আমার লেকচার 4-এ কমপ্লিটনেস অ্যাক্সিওম বলা হয় ওটাকে। তো যাই, তাহলে আমি সেই কথাটা লিখছি, তাহলে এটা কোথা থেকে লিখছি বলতো? কমপ্লিটনেস, আমার কোথা থেকে পড়ছে এটা? কমপ্লিটনেস অ্যাক্সিওম নামে, ওখান থেকে আমি এই কথাটা লিখছি। যাই যেহেতু সুপ্রিমাম অফ পি, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে এমন একটা মেম্বার পাবো ইটা, যেটা অফ পি, পি এর কিন্তু অবশ্যই পি এর, কারণ এটা কিন্তু সুপ্রিমাম অফ পি ছিল। মনে আছে তোমার? এই সাইডটা দেখো, আমি যদি ওই চিত্র বুঝাতে চাই, অর্থাৎ দেখো, তোমাকে বলছিলাম এটা হচ্ছে আমার যাই মাইনাস এপসাইলন, আর এই প্রান্তটা হচ্ছে আমার যাই প্লাস এপসাইলন। এই যে এখানে একটা এলিমেন্ট পাবো, সেটার নাম হচ্ছে ইটা। এটাই হচ্ছে আমার সুপ্রিমামের একটা প্রপার্টি। তুমি যা দেখবা, আমরা অনেক সময় প্রপার্টি হিসেবে পড়ে, আমি আমি তো তোমাকে কমপ্লিটনেস একজন হিসেবে পড়াইছি। যদি যাই একটা সুপ্রিমাম হয়, তাহলে এরকম একটা এলিমেন্ট এটা পাবো, যেটা হচ্ছে যাই মাইনাস এপসাইলন থেকে বড় হবে, সেই কথাটাই আমি এখানে লিখছি। এবং এখানে দেখো স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ, এবং দেখো এই ইটা সেটা কিন্তু পি এর, দেখছো পি এর এলিমেন্ট, এই কারণে এখানে লিখছে দেখো, এই কথাটা লিখছি যে ইটা অফ পি, পি এর সাজ দ্যাট, যাতে করে ওই ইটাটা বড় হবে কোথা থেকে, কার থেকে বড় হবে? যাই মাইনাস এপসাইলন থেকে। তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ এই যে এটা পি এর এলিমেন্ট, এবং থেকে ডানে যেহেতু অবস্থিত, তাহলে ওটা বড় হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা তারপর আমি বলে দিলাম, এটা লেকচার 4-এ আছে আমার। এখন নাও আরো কিছু কথা বলি। নাও দেখো, আমি আরো কিছু কথা বলি। নাও এটা বিলংস টু, আমরা স্পষ্ট দেখতে পাইলাম কোথার মধ্যে আছে? পি এর মধ্যে আছে। দেয়ারফর আমরা কি বলতে পারি? ইট এক্সিডস এট দা at the most a finite member, finite, আচ্ছা মেম্বার না, নাম্বার, নাম্বার অফ মেম্বার অফ এস। কি বলতে চাচ্ছে দেখো, এটা যেহেতু পি এর মধ্যে বিলং করে, আর আমরা পি সম্পর্কে বলছিলাম কি, এখানে কারা কারা থাকবে বলো তো? পি এর মধ্যে হচ্ছে, পি এর মধ্যে দেখো এই যেখানে বলছিলাম পি এর মধ্যে থাকবে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট যারা হচ্ছে ফাইনাইট, এস এর ফাইনাইট এলিমেন্ট যারা ছিল। ফাইনাইট বলতে আমি বুঝাতে চাচ্ছিলাম এই যে এই এক্সাম্পলের ক্ষেত্রে মনে আছে, এইগুলো হচ্ছে আমার ফাইনাইট ছিল, সেটা এরকম। তাহলে এই কথাগুলো লেখা আছে, বাংলায় লেখছি আমি। মেইন কথা হচ্ছে এই ফিগারটা হচ্ছে মেইন, তোমার এই ফিগারটা পারলে তখন দেখবা আমি একদম রিভিউ করে দেবো, এক নজরে একদম শেষের দিকে একটা রিভিউ করব, তখন দেখবা তুমি একদম সহজ মনে হচ্ছে। তাই সেই কথাটা লিখছে এখানে, যে ফাইনাইট মেম্বার, ফাইনাইট নাম্বার অফ মেম্বারের মধ্যে থাকবে অফিসের এই ইটাটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে এন্ড কনসিকুয়েন্টলি, এটা দেখো এন্ড, এখানে লেখো এটা এন্ড কমা দিয়ে, এন্ড কনসিকুয়েন্টলি এই যে যাই মাইনাস এপসাইলন, যেটা হচ্ছে লেস দ্যান ইটা, দেখলাম কিন্তু এটা কোথায় আছে? এটাও কিন্তু এট দা, ওই যে পি এর মধ্যেই আছে, তার মানে কি এট দা মোস্ট এ ফাইনাইট নাম্বার, ফাইনাইট নাম্বার অফ মেম্বার্স অফ এস এ আছে, ঠিক কিনা? যেটা বলছিলাম সেটাই, যে এটা হচ্ছে ফাইনাইট নাম্বার আছে। দেখো চিত্র দেখো, দেখো চিত্র দেখো, এই যে এখানে, এই যে এরা সবাই কি, এই যে এখানে এই এই ডান সাইডটা এটা হচ্ছে ফাইনাইট
এলিমেন্ট আছে, মানে এস এর যে ফাইনাইট নাম্বার অফ মেম্বার আছে সেটার মধ্যে আছে, ঠিক কিনা? এই কারণ পি এর অঞ্চলটুকু নিয়েছি আমি, হচ্ছে আমি দেখো যে পি কিরকম অঞ্চল, বলছে ফাইনাইট নাম্বার অফ মেম্বার অফ এস থাকবে যে অঞ্চলে, সেইটা সেই অঞ্চলটা। ওকে, আচ্ছা। এরপর দেখো, এরপরে আমি এই কথাটা লিখছি অ্যাগেন, অ্যাগেন দেখো এস এপসাইলন ইজ দ্য সুপ্রিমাম অফ পি, পি এর, এরপর থেকে যাই প্লাস এপসাইলন কান কান নট মানে বিলং টু পি। কেন, কেন পিতে বিলং করতে পারে না, একটু দেখায় আসি, চিত্রতে যাই। দেখো চিত্রতে যাও, এই যে দেখো এই যে যাই, এখানে যাই, যাই যেহেতু সুপ্রিমাম, দেখো সুপ্রিমাম মানে পি এর সুপ্রিমাম, তার মানে যাই প্লাস এপসাইলন, আমরা জানি যে সুপ্রিমাম কাকে বলে, আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যে ছোট আপার বাউন্ড তাকে বলা হয় সুপ্রিমাম। আর সুপ্রিমাম যেহেতু হচ্ছে পি এর, দেখো একটা আপার বাউন্ড, তার মানে হচ্ছে আমরা জানি যাই প্লাস এপসাইলন এগুলো কোনোদিন পি এর মধ্যে থাকতে পারে না। এই যে এখানে চিত্র থেকে দেখা যাচ্ছে, তারপর আমরা কিন্তু এগুলো জানি, থিওরি ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি। তার মানে যাই প্লাস এপসাইলন এটা পি এর মধ্যে থাকবে না, তো সেই কথাটাই আমি লিখছি যে কোনোদিন পারবে না পি এর মধ্যে থাকতে। তার মানে কোথায় থাকবে সে, সেটা আমার লিখে দিতে হবে তো। তাই এই কারণে লিখছে যে তাহলে এই যে যাই প্লাস এপসাইলন এটা কোথায় বিলং করবে, যে বিলং, অথবা লিখতে পারো এক্সিটস, এটা কোথায় থাকবে, তোমাদের বইতে লিখছে ইনফাইনাইটলি, এবার কিন্তু ফাইনাইট অঞ্চলে থাকবে না, বলে ইনফাইনাইটলি নাম্বার অফ মেম্বার যেখানে আছে, নাম্বার অফ মেম্বার্স অফ এস যেখানে, সেই অঞ্চলে বিলং করবে। দেখো আমি তোমাকে দেখাই আসছিলাম, তারপর আবার যাই, ফিগারটা মেন কথা। দেখো এই দেখো যাই প্লাস এপসাইলন কোথায় আছে, ইনফাইনাইট নাম্বার অফ মেম্বার যেখানে আছে সেখানে আছে। ওকে, এরপরে তো আমি সেটা করলাম। এখন দেখো, তার মানে আমি কি বলতে পারি, দেখো তো, এইটা বলতে পারি যে যাই মাইনাস এপসাইলন কমা যাই প্লাস এপসাইলন, এই যে যে নেইবারহুডটা ছিল তোমাদের মনে আছে সবার, আমি একটা নেইবারহুড নিয়েছিলাম, সেই নেইবারহুডের মধ্যে এই যে দেখো এখানে দেখো যাই প্লাস এপসাইলনের কিন্তু ইনফাইনাইটলি মেনি নাম্বার অফ মেম্বার অফ এস আছে। তার মানে আমি কি বলতে পারি, এই যে যাই প্লাস এপসাইলনের মধ্যে, এইটার মধ্যে কন্টেন্স করবে, ধারণ করবে, কন্টেন্স অ্যান্ড ইনফাইনাইট নাম্বার অফ মেম্বার্স অফ এস, মানে এস এর ইনফাইনাইট নাম্বার অফ মেম্বার থাকবে, তুমি চিত্র থেকে দেখতে পারো। কিন্তু তুমি এগুলো তো দেখো চিত্র থেকে, এই যে এখানে ইনফাইনাইট নাম্বার অফ মেম্বার আছে, বারবার বলছি এই যে গাঢ় অঞ্চলটুকু আমি যদি একটা ভিন্ন কালি নিতে চাই, আহ লাল 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 এই অঞ্চলটা নিতে চাই, এখানে দেখো এই যে এই অঞ্চলে ইনফিনিট নাম্বার অফ মেম্বার আছে, এই যে এখান দিয়ে সেই কথাটা লিখছি। তাইলে যাইকে ঘিরে যে আমি একটা নেইবারহুড নিলাম, যাই মাইনাস এপসাইলন থেকে যাই প্লাস এপসাইলন, এর মধ্যে ইনফিনিট নাম্বার অফ মেম্বার অফ এস এর ইনফিনিট নাম্বার অফ মেম্বার আছে, তার মানে আমি কি বলতে পারি, কি বলতে পারি, আমার তো লিমিট পয়েন্ট হওয়ার জন্য এপসাইলন যাইকে ঘিরে, যাইকে ঘিরে কমপক্ষে এস এর একটা লিমিট লাগবে, আর আমি দেখতেছি এখানে ইনফিনিট লিমিট চলে আসছে, তার মানে আমি যেটা নিলাম, কোনটা নিলাম, যে এই যে যাইটা সেটা একটা লিমিট পয়েন্ট, শেষ, যাই ইজ এ লিমিট পয়েন্ট, কার লিমিট পয়েন্ট, অফ এস, এস এস। আশা রাখি বুঝতে পারছো, এটাই হচ্ছে বোঝানোর স্টেজ ছিল। তাহলে আমি কি করেছি, আমি একবার একটু রিভিউ করতে চাই, হয়তোবা বলার ক্ষেত্রে ভুল হয়েছে। প্রথমে আমি একটা সেট নিয়েছি, কেন সেট নিব, কারণ হচ্ছে আমার স্টেটমেন্ট ছিল একটা এরকম একটা সেট যেটার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে এবং বাউন্ডেড, তাহলে একটা সেট নিয়েছি যেটা বাউন্ডেড, বাউন্ডেড বলে সুপ্রিমাম ইনফিমাম আছে, এবং ইনফাইনাইট বলে এরকম এলিমেন্ট নিয়েছি, মনে করেছি যে সেটটার এই যে ডান সাইড এখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, আর এই এই পাশ দিয়ে একটু ফাইনাইট নাম্বার লিমিট আছে, সেটার একটা এক্সাম্পল দিয়েছি, তুমি যাতে বুঝতে পারো, সেটা হচ্ছে যে 1/n দেখতে পাচ্ছি, দেখো এটার ক্ষেত্রে বাম সাইডে ইনফাইনাইট নাম্বার এলিমেন্ট ছিল, ডান সাইডে ফাইনাইট নাম্বার এলিমেন্ট ছিল। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমি কি করেছি, যে পি, পি হচ্ছে এরকম একটা অঞ্চল নিয়েছি যেখানে এই যে এস সেটের যেখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে সেই অঞ্চলটুকু বাদে যেখানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে সেই অঞ্চলটার নাম দিয়েছি আমি পি। তাহলে পি আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত পি এর মধ্যে যে এখানে একটা পি নন এমপি, কেন, কারণ এটার মধ্যে হচ্ছে ইনফিমাম আছে এস সেটের, এবং আমরা দেখতে পাচ্ছি পি হচ্ছে বাউন্ডেড অ্যাবভ, কেমনে, কারণ এই যে এম হচ্ছে একটা আপার বাউন্ড, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারছি যে পিটা হচ্ছে নন এমপি এবং বাউন্ডেড অ্যাবভ, তার মানে আমরা সুপ্রিমাম প্রপার্টি কমপ্লিটনেস প্রপার্টি আছে সেখানে আমরা পড়েছিলাম যে
যদি এরকম একটা সেট পাই যেটা নন এমটি এবং বাউন্ডেড অ্যাবভ, তার হয়তো আর সুপ্রিমাম থাকবে। এই কারণে আমরা লিখছি যে যাই হচ্ছে এখানে একটা সুপ্রিমাম। কারণ হচ্ছে আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট যে সেটা হচ্ছে সুপ্রিমাম হয়। তা যাইটা কার সুপ্রিমাম বলে, পি এর সুপ্রিমাম। এরপর হচ্ছে আমরা দেখাবো যে যাই হচ্ছে একটা লিমিট পয়েন্ট, তাহলে যাইকে ঘিরে একটা নেইবারহুড পেতে হবে। এই কারণে যাই মাইনাস এপসাইলন, যাই প্লাস এপসাইলন নিয়েছি। এখন এপসাইলনের মান বাড়তে কমতে পারে, এটা যার যার উপর ভিত্তি করবে। কথা হচ্ছে তখন আমরা দেখলাম যে হ্যাঁ, এরপর আরেকটা প্রপার্টি ইউজ করেছি যে দেখো, এই যে এনি একটা নেইবারহুড নিয়েছি। এখন দেখছি যে এই যে এপসাইলন যেহেতু সুপ্রিমাম অফ পি, তাহলে অবশ্যই সেখানে একটা এরকম এলিমেন্ট পাবো যে ইটা, যেটা হচ্ছে পি তে বিলং করবে এবং ইটাটা হচ্ছে জাই মাইনাস এপসাইলন থেকে বড় হবে, সেই অংশটা হচ্ছে এখানে আমি দেখাইছি। এবং এটা কোথা থেকে লিখছি বলছি, কমপ্লিটনেস এক্সিউম থেকে লিখছি, এবং এটা আমার লেকচার 4 প্লে লিস্টে পেয়ে যাবা। এবং তারপর দেখাইছি যে যে ইটা বিলং করতেছে পি এর মধ্যে। তার মানে দেখো এই যে যে আমি বলছি যে এখানে জাই মাইনাস এপসাইলন এবং ইটা এরা হচ্ছে পি এর মধ্যে বিলং করা, মানে হচ্ছে আমি বলতে পারি এরা হচ্ছে তোমার ফাইনাইট নাম্বার অফ মেম্বারস এস এর যেখানে আছে সেই অঞ্চলে আছে। এরপর দেখতেছি জাই প্লাস এপসাইলন হচ্ছে আমার যেখানে ইনফিনিট নাম্বার অফ মেম্বার ছিল এস এর সেখানে আছে। তার মানে দেখো আমরা বলতে পারছি যে জাই মাইনাস এপসাইলন থেকে জাই প্লাস এপসাইলন এখানে ইনফিনিট নাম্বার অফ মেম্বার আছে। কারণ এই যে জাই প্লাস এপসাইলনের মধ্যে তো ইনফিনিট নাম্বার অফ মেম্বার আছে। তার মানে আমাকে কিন্তু জাই মাইনাস এপসাইলন থেকে জাই প্লাস এপসাইলনের মধ্যে কমপক্ষে একটা এলিমেন্ট থাকতে হবে জাই ছাড়া, কিন্তু আমরা দেখতেছি এখানে ইনফিনিট নাম্বার অফ মেম্বার আছে, সুতরাং জাই ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। এটাই হচ্ছে বোলজানো-ওয়েরস্ট্রাস থিওরেম। বুঝতে পারছো কিনা? এখন হচ্ছে তোমাকে যদি কেউ বলে যে বোলজানো-ওয়েরস্ট্রাস থিওরেমের কনভার্স পার্টটা সত্য কিনা, ইজ কনভার্স পার্ট ইজ ট্রু, মানে এটা তোমাকে ভেরিফাই করতে বললো। ভেরিফাই দ্যাট, মনে করো এটা ভেরিফাই করতে বললো, সাপোজ ভেরিফাই করতে বললো, তখন তুমি কি করবা? মানে কনভার্স পার্ট বলতে কি, যদি কোনো একটা লিমিট পয়েন্ট পেয়ে যাও, একটা সেটের লিমিট পয়েন্ট পেয়ে গেছো, তাহলে সেটা কি বাউন্ডেড হবে? এবার বুঝতে পারছো কথা? সেটা কি বাউন্ডেড সেট হবে? মনে করো এরকম একটা সেট আছে যেটা হচ্ছে, মনে করো একটা লিমিট পয়েন্ট পেয়ে গেছো, তখন সেটা কি ইনফাইনাইট এবং বাউন্ডেড সেট হবে? এটা তোমাকে বুঝাতে চাইলো। এটা হচ্ছে কনভার্স পার্ট। তা তুমি কি করবা, যে তখন একটা এক্সাম্পল দিয়ে দিবা যে না, এটা কনভার্স পার্ট সত্য না। কেমনে সত্য না? কারণ আমি সেট অফ রিয়েল নাম্বারের আমি জানি এর লিমিট পয়েন্ট যে কালেকশন ডেরাইভ সেট সেটাও কিন্তু আর হয়ে থাকে, ঠিক কিনা? এটা কিন্তু আমি জানি লিমিট পয়েন্টের যে কালেকশন। তাহলে এরপর দেখতে পাচ্ছি যে সেট অফ রিয়েল নাম্বারে আমি কিন্তু অসংখ্য, একটা না অসংখ্য লিমিট পয়েন্টই পাচ্ছি, কিন্তু এটা বাউন্ডেড না। তাইলে কনভার্স পার্ট সত্য না। এটা ইনফাইনাইট এলিমেন্ট আছে ঠিক আছে, কিন্তু এটা বাউন্ডেড না, বলতে পারলাম। বুঝতে পারছো? তাইলে এটা কখনো কখনো ভাইভাতে আমাদেরকে জিজ্ঞেস করা হয়ে থাকে। এরপরে আরেকটা থিওরাম আছে, সেটা আমরা দেখতে পারি। আচ্ছা, ওইটা পরবর্তী দিন দেখবো কিনা, পরবর্তী দিন দেখবো, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত।